আসসালামু আলাইকুম। মিসেস কুকিংয়ের আজকের পর্বে একটি লোভনীয় স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম, আর সেটা হচ্ছে বিফ রেজালা। বিফ রেজালা অনেকেই অনেকভাবেই রান্না করে থাকেন। আমি খুব সিম্পলভাবে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। আমি রান্নাটা নিজের মতো করে খুব সাধারণভাবে এবং অল্প উপকরণে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। তো চলুন রান্নায় চলে যাচ্ছি। রেজালার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা আমি কেমন করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসটা একটু বড় সাইজ করে নিয়েছি। রেজালার মাংসটা একটু বড় সাইজ করে কেটে নিলেই ভালো হয়, আর চেষ্টা করবেন হাড় চর্বি সহ মাংসটা নিতে, এতে করে রান্নার স্বাদটা ভালো আসে। এখন আমি রেজালার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এর জন্য এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, আর নিচ্ছি কাজু বাদাম 10-12টা, আর 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। এই 3টা উপকরণ আমি এখন ব্লেন্ডারে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। চাইলে এটা পাটায়ও পিষে নিতে পারেন। এই তো আমার পেস্ট তৈরি হয়ে গেছে। পরের প্রসেসে চলে যাচ্ছি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ পরিমাণ, আর দিচ্ছি বাটার। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আমি 2 টেবিল চামচ বাটার দিয়েছি। রেজালা আসলে তেলের পরিমাণটা একটু বেশি হয়, তবে আপনারা চাইলে তেলটাও কমিয়ে দিতে পারেন। তেল বাটার গরম হয়ে এসেছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারুচিনি, 4টা সবুজ এলাচ, এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি, আর দিচ্ছি 4টা লং, 2টা তেজপাতা, আমি তেজপাতার মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এখন মশলাটা আমি একটু ভেজে নিচ্ছি। মশলা থেকে দারুণ ঘ্রাণ বের হচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, আর পেঁয়াজটা একটু নরমও হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে শুকনো মশলা যোগ করব, সেজন্য সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, যেহেতু আমি কাঁচামরিচও ব্যবহার করব ঝালের জন্য। আর আমি এখানে 6-7টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মশলার সাথে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খেয়াল করবেন মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসের স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে। এখন মশলাটা কষানো হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংস আমি মশলার সাথে 4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জয়ফল জয়ত্রী গুঁড়া। জয়ফল জয়ত্রী খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসটা একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে পানি ছাড়াই রান্না করব মিডিয়াম আঁচে 10 মিনিট। এই সময় মাংস থেকে যে পানি বের হবে সে পানি দিয়ে মাংসটা সিদ্ধ হতে থাকবে। আর এই 10 মিনিটে মাংস আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন মাংসটা থেকে পানি বের হতে শুরু করেছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যদি এ পর্যায়ে আপনাদের মনে হয় মাংস সিদ্ধর জন্য পানি দরকার হবে বা পানি বের হচ্ছে না, তাহলে আপনারা মাংসটা সিদ্ধ হওয়ার মতো পানি ব্যবহার করতে পারেন। এখন আমি আবারও ঢাকা দিয়ে রান্না করছি 20 মিনিটের জন্য। আর এই 20 মিনিটে অবশ্যই ঢাকনাটা উঠিয়ে 2-1 বার মাংসটা নাড়াচাড়া করে নিতে হবে। 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর মাংস অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। মাংসটা থেকে যে পানি বেরিয়েছিল সেই পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, টক দই আর কাজু বাদামের সেই পেস্টটা। এখন আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পেস্টটা ব্যবহার করার কারণে গ্রেভিটা অনেক সুন্দর হয়, আর রেজালার টেস্টটাও অনেক বেড়ে যায়। এখন পানিটা পুরোপুরি টেনে আসা পর্যন্ত মাংসটা মিডিয়াম টু লো আঁচে কষিয়ে নিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে, আর উপর থেকেও তেল ভেসে এসেছে।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম দুধ আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। মাংস সিদ্ধর জন্য পানির পরিবর্তে আপনারা চাইলে শুধু দুধ দিয়েও মাংসটা সিদ্ধ করে নিতে পারেন। আর মাংস সিদ্ধের সময় অবশ্যই দুধটা ব্যবহার করতে হবে, এতে করে রেজালার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা আলু বোখারা আর দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। এখন আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করছি 30 মিনিট। 30 মিনিট পর ফিরে এলাম। মাংসটা থেকে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল। অবশ্যই কেওড়া জলটা ব্যবহার করবেন, কারণ কেওড়া জলটা ব্যবহার করার পর রেজালার ঘ্রাণটা আরও বেশি সুন্দর হয় আর এতে বিয়েবাড়ির একটা ইফেক্ট আসে। এখন আমি চুলার আঁচ একেবারেই কমিয়ে ঢাকা দিয়ে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এর গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।